কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার দেশের যথাযথ সম্মান প্রাপ্য এবং তারা কেবল নিজেদের শর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে। বিবিসিকে তিনি আরও বলেছেন, কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে তখনই তিনি কেবল ওয়াশিংটন সফর করবেন। কানাডার প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, নির্বাচনের ফলাফলের পর মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এবং নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন। এক বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতারা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে পারস্পরিক উন্নতির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। কার্নিকে নির্বাচনে জেতার জন্য ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকে কয়েকবারই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবারও হোয়াইট হাউস থেকে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না।